আসসালামু আলাইকুম। আজকে আমরা Adobe Illustrator এর কিছু কমন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। Adobe Illustrator ইউজ করতে গেলে আমাদের মাঝে মাঝে কিছু সমস্যায় পড়তে হয়। সেই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব আজকে তাই আলোচনা করব। প্রথমত আমরা যে সমস্যায় পড়ি, উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান বার থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সেই বারটি নেই। এখন সেটা আমরা কিভাবে আনবো? আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিক এই জায়গায় ক্লিক করব। দেখেন যে অপশানটা চলে এসেছে। এখন যদি আমরা টাইপ টুল সিলেক্ট করে এখানে কিছু লিখতে যাই, দেখেন যে উপরে অপশান চলে আসবে। দেখেন এখানে ফন্ট সাইজ এগুলো চেঞ্জ করার অপশান চলে এসেছে। আরেকটা যে সমস্যা হয়, অনেক সময় আমাদের টুলবারগুলো এলোমেলো হয়ে যায়। এরকমভাবে এলোমেলো হয়ে যায়। এরকম এলোমেলো হয়ে গেলে আমরা কিভাবে সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসব? আমরা উইন্ডোতে চলে যাব, তারপর ওয়ার্ক স্পেস, এরপর রিসেট এসেনশিয়াল ক্লাসিক এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে সব কিছু আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আবার অনেক সময় দেখা যায় আমাদের পুরো আর্টবোর্ডটা হোয়াইট হয়ে যায়। আমাদের আর্টবোর্ডটা হোয়াইট থাকবে, কিন্তু আর্টবোর্ডের বাইরের অংশগুলো মাঝে মাঝে হোয়াইট হয়ে যায়। সেটা আমরা কিভাবে ঠিক করব? সেটা ঠিক করার জন্য ভিউতে চলে যাব। ভিউ থেকে ওভারপ্রিন্ট প্রিভিউ এটা আনচেক করে দেব। তাহলে আমাদের আর্টবোর্ডটা নর্মাল যেরকম থাকে সেরকম হয়ে যাবে। এখানে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, তারপর অল্টার চেপে ধরে একটা কপি করলাম। কপি করার পর এখানে মাঝখানে একটা লাইন দেখতে পাচ্ছেন। এই লাইনটা দ্বারা বোঝা যাচ্ছে যে দুটো শেপের অ্যালাইনমেন্ট একই রয়েছে, অর্থাৎ ঠিক রয়েছে। এই লাইনটি যদি আপনাদের না আসে তাহলে আপনারা কিভাবে আনবেন? ভিউতে ক্লিক করবেন, ভিউ থেকে স্মার্ট গাইডস এটা যদি টিকমার্ক করা না থাকে তাহলে টিকমার্ক করে দেবেন, তাহলেই হবে। আমরা একটা এলিপস শেপ ক্রিয়েট করলাম। তারপর এই পাশে যে কালারের অপশন রয়েছে এখানে ক্লিক করে আমরা যদি কালার চেঞ্জ করতে যাই, দেখেন যে এখানে কালার চেঞ্জ হচ্ছে না। এরকম যদি সমস্যা হয় তাহলে কিভাবে আমরা ঠিক করব? আমরা এখানে কর্নারের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে RGB সিলেক্ট করে দেব। তারপর আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমাদের আর্টবোর্ডটা এরকম হয়ে যায়, ক্লোজ করার অপশন বা অন্য কোনো অপশন খুঁজে পাই না। সেটা আমরা কিভাবে ঠিক করব? এমন অবস্থায় আমরা কিবোর্ড থেকে F প্রেস করব। F প্রেস করলে আর্টবোর্ডটি আগের অবস্থায় চলে আসবে এবং আমরা সকল অপশন দেখতে পাবো। আরেকটা সমস্যা যেটা হয়, আমরা এখানে Ctrl+R প্রেস করে রুলার নিয়ে আসলাম, তারপর রুলারটা নিচে টানলাম। এখন রুলারটা কিন্তু আমরা কোনো দিকে আর নিতে পারছি না, অথবা ডিলিটও করতে পারছি না। তখন আমরা কি করব? আমরা রুলারের উপরে রাইট ক্লিক করব। রুলারের উপর রাইট ক্লিক করে আনলক গাইডস এখানে ক্লিক করব। এখন কিন্তু আমরা রুলারটা মুভ করতে পারবো। আমরা আবার আগের অবস্থানে নিয়ে যেতে পারবো, অথবা চাইলে এটা সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিটও করে দিতে পারবো। বন্ধুরা, আজকে আমি দেখানোর চেষ্টা করেছি এমন কিছু সমস্যা যেটা আমরা ইলাস্ট্রেটর ইউজ করতে গেলে ফেস করি এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।